ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে ওমর যেমন বাবা তেমন বেটা। গাছ যদি ভালো হয়, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবা মক্কার প্রেসিডেন্ট। তিনি একদিন রাস্তায় বের হয়েছেন সকালবেলা, দেখে একটা পাহাড় থেকে একজন রাখাল অনেকগুলো বকরি নিয়ে চরানোর জন্য নামছেন। মাঠে নামলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে ডাক দিলেন, তাল হিনা ইয়া শাবাব, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসছেন, দেখে তার কাছে অনেকগুলো বকরি। বলে, তুমি যে বকরিগুলো নিয়ে আসছো আমার খুব পছন্দ হয়েছে, এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করবে? ওই রাখাল বলল, শোনেন, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি হয়তোবা জানেন না যে এই বকরির মালিক মূলত আমি হচ্ছি একজন রাখাল, আমি একজনের আন্ডারে চাকরি করি। আব্দুল্লাহ ইবনে ওমর তার ঈমানটা পরীক্ষা করার জন্য যে সে কতটুকুন আল্লাহ তাআলাকে ভয় করে এতটুকুন যাচাই করার জন্য বলে, মিয়া এতগুলা বকরি থেকে বিক্রি করলে কি তোমার মালিক বুঝবো নাকি? একটা বকরি বিক্রি করে দাও, তোমাকে আমি নগদ টাকা দিয়ে দেই। ওই রাখাল বললেন, হে পথিক, আপনি কি জানেন না আমার মালিক না দেখলো তার অগোচরে আমি তার আমানতের খেয়ানত করলাম, আপনার কাছে আমি একটা বকরি বিক্রি করলাম, কিছু নগদ পয়সা পাইলাম, কিন্তু এখানেই তো শেষ কথা নয়। দুনিয়ার মালিক না দেখুক, যার বকরি সে না দেখুক, কিন্তু এই মালিকের তো একজন মালিক আছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আরশের মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, নবী বলে দেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলার নজরের বাইরে নয়। সবকিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাহ, মাশাআল্লাহ, আমি তোমার খোদা ভীতি দেখে, তোমার তাকওয়া, তোমার পরহেজগারি দেখে আমি অভিভূত হয়েছি। এ যুবক, তুমি কি আমাকে চিনো? হাল আনতা তারিফ? বলে, লা আরিফ, আমি আপনাকে চিনি না। বলে, শোনো, আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে ওমর, এই মক্কার যিনি প্রেসিডেন্ট, আমি হচ্ছি তার সন্তান। আল্লাহু আকবার। তুমি এসো ওমরের দরবারে, আমি তোমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব, কারণ তোমার মতো এমন আমানতদার ব্যক্তি যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায়, তাহলে কখনো আমানত